মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কথাটার বাস্তব উদাহরণ হতে পারেন লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদ যাত্রার সূচনায় শুনতে হয়েছিল তুয়োধ্বনি, এরপর বনে গেলেন মহানায়ক, বিদায় জানালেন সেরাদের একজন হয়ে। 2012 সালে 30 মিলিয়ন ইউরোতে টটেনহাম থেকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। চড়া মূল্যে মাদ্রিদে আসা মদ্রিচ প্রথম মৌসুমে ছিলেন নিষ্প্রভ। তাতে স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে লা লিগার সবচেয়ে বাজে সাইনিং নির্বাচিত হন তিনি। তবে সব সমালোচনা পিছনে ফেলে মদ্রিচ লিখলেন এক রূপকথার গল্প। কখনো করলেন চোখ ধাঁধানো গোল, কখনো করালেন সতীর্থদের দিয়ে। তার দেয়া পাসেই একের পর এক ইতিহাস লিখে রিয়াল মাদ্রিদ। একবিংশ শতাব্দীতে যখন আরও একবার শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টায় মাদ্রিদের ক্লাবটি, তখন সাফল্য এসে ধরা দেয় লা ডেসিমা হয়ে, যেখানে রামোসের করা সেই আইকনিক হেডটাও আসে মদ্রিচের নেয়া কর্নার থেকেই। স্মৃতি হয়ে থাকতে পারে চেলসির বিপক্ষে রদ্রিগোকে দেওয়া সেই দারুণ পাসটিও। অবশ্য শুধু দলগত অর্জনই নয়, 2018 সালে রোনালদো মেসির যুগের ফাটল ধরিয়ে ব্যালন ডিওর জেতেন মদ্রিচ, পেয়েছেন ফিফা বেস্টের পুরস্কারও। 13 বছরের যাত্রায় দলটির হয়ে মদ্রিচ জিতেছেন রেকর্ড 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা, 5টি ক্লাব বিশ্বকাপ সহ মোট 28টি ট্রফি, যা তাকে ক্লাবটির সবচেয়ে ডেকোরেটেড ফুটবলার বানিয়েছে। এ সময় 590 ম্যাচে 43টি গোল করেছেন এই ফুটবলার। তবে এবার থামছেন মদ্রিচ। বৃহস্পতিবার রাতেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবকে বিদায় জানিয়ে লিখেন, সময় এসে গেছে, আমি কখনোই চাইনি এমন মুহূর্ত আসুক, কিন্তু এটাই ফুটবল, জীবনে সবকিছুরই শুরু ও শেষ আছে। শনিবার সান্তিয়াগো বার্নাবিউতে শেষ ম্যাচ খেলবো আমি। এ সময় ক্লাব নিয়ে নিজের অনুভূতি ও সাদা পোশাক তুলে রাখার সময়ও জানান তিনি। লিখেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ফুটবল খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে দিয়েছে। ইতিহাসের সেরা ক্লাবটির সফল অধ্যায়গুলোর একটির অংশ হতে পেরে আমি গর্বিত। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর মাঠে এই জার্সি পরব না। ক্লাব বিশ্বকাপে খেললেও সান্তিয়াগো বার্নাবিউতে শনিবার নিজের শেষ ম্যাচ খেলবেন মদ্রিচ, যেখানে এই লিজেন্ডের সাথে বিদায় জানানো হবে কোচ কার্লো আনচেলত্তিকে। রাফি আমিন, RTV।